অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেই সম্পর্কিত একটি তথ্য এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব। এখন এটা খুবই এসেনশিয়াল, তাছাড়া যে কোনো সময় আপনারও প্রয়োজন হতে পারে, তাই এই ভিডিওটা আমি রিপ্রেজেন্ট করছি। তো প্রথমে যে তথ্যগুলো আপনার কাছে রাখবেন, আপনার আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। আপনি যদি এনসিপিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, করতে পারেন। কিন্তু যদি সার্ভারের সমস্যা ফিল করেন বা প্রবলেম হয় তাহলে কিন্তু এই বিকল্প পদ্ধতিটা আপনার কাছে খুবই হেল্পফুল হবে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে UMANG অ্যাপসটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর একদম দেখবেন উপরের দিকে রয়েছে গেট স্টার্টেড বলে একটা অপশান। এখানে ক্লিক করলে দেখবেন একবারে নিচের দিকে রেজিস্টার হেয়ার বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসানোর একটা জায়গা পাবেন এবং ড্রপ বক্স থেকে সিলেক্ট স্টেট এই অপশানটি ওপেন করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং পাশে দেওয়া আই এগ্রি পাশে দেখবেন যে একটা বক্স রয়েছে, সেই বক্সে আপনি টিক দেবেন এবং কন্টিনিউ করবেন। দেখবেন আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি গেছে এবং আপনার পছন্দ মতো 6 ডিজিটের এমপিন সেট করার একটা জায়গা দেখতে পাবেন এবং আপনার পছন্দ মতো 6 ডিজিটের এমপিন সেট করে নেবেন, দিয়ে লগ ইন করে নিন। এরপর এই মুহূর্তে আপনি অ্যাপস থেকে আবার লগ আউট করে দিন। তারপরে আবার অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার মোবাইল নাম্বার এবং 6 ডিজিট এমপিন দেওয়ার একটা জায়গা তৈরির দেখা যাচ্ছে এবং সেই মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে আবার আপনি লগ ইন করুন। লগ ইন করার পর যে গেট স্টার্টেড লেখাটা আবার দেখতে পাবেন, সেই গেট স্টার্টেডে ক্লিক করলে দেখবেন যে সার্চ বার রয়েছে UMANG এর একটা সার্চ বার, এখানে কোনো কিছু লেখার জায়গা আপনি দেখতে পাবেন। সেই সার্চে BASE এইটা লিখুন বা ভারত আধার সিডিং এনাবেল, এই BASE বা ভারত আধার সিডিং এনাবেল এটা সার্চ করলেই লেখাটা চলে আসবে এবং এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আধার সিডিং বা ডিসিডিং এই অপশানটা আপনারা দেখতে পাবেন। এখানে আপনার আধার নাম্বার, তারপর রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং সিলেক্ট ব্যাংক, অর্থাৎ যেই ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেখবেন আপনাকে দুবার ইনপুট করতে হবে। তাহলে এখানে বলি এই যে সিডিং, এই সিডিংয়ের ক্ষেত্রে কীভাবে 3টে অপশান আপনি দেখতে পাবেন, কোনটাতে টিক মারবেন। 1 নাম্বার, অর্থাৎ যদি কখনও আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি ফ্রেশটা টিক মারবেন। 2 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে, যদি একই ব্যাংকের একই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আর 3 নাম্বার যেটা রয়েছে, যদি আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে এই ডিবিটি লিঙ্ক করাতে চান, অর্থাৎ আপনার কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু সেটা হয়তো আপনি সেই অ্যাকাউন্টটা ইউজ করছেন না, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে আপনি যেটা কারেন্ট বা যেটা আপনার রানিং অ্যাকাউন্ট যেটাতে আপনি লেনদেন করছেন সেই অ্যাকাউন্টে যদি আপনি ডিবিটি লিঙ্ক করাতে চান অন্য ব্যাংকের, তাহলে এক্ষেত্রে কিন্তু 3 নম্বর অপশানটা আপনি চুজ করবেন। তারপর এগ্রি বাটন আই এগ্রি এখানে আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে ক্যাপচা দিয়ে কিন্তু সাবমিট করুন। সাবমিট করলেই দেখবেন স্ক্রিনে আপনাকে একটা মেসেজ দেবে আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কি না। তারপর আপনি লগ আউট করে বেরিয়ে যান এবং কয়েক ঘন্টা পর আপনি চেক করে নিন যে আপনার ডিবিটি লিঙ্কটা হয়েছে কি না। হয়তো সার্ভারের সমস্যার জন্য হয়তো দিনের মধ্যে একটু সমস্যা হচ্ছে, কিন্তু রাত্রের পর বা ফার্স্ট মর্নিংয়ে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না এবং এর জন্য আপনাকে কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হবে না বা আপনি নিজেই কিন্তু মোবাইলের সাহায্যেই বাড়িতে বসেই কিন্তু আপনি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা খুবই হেল্পফুল হবে এবং ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন
এবং সকলের মধ্যে এটা শেয়ার করে দিন যাতে সবাই এর বেনিফিটটা পায়। থ্যাংক ইউ।